আবহ বিকারের ফলাফল আর তার সাথে কীভাবে মাটি তৈরি একে অন্যের সাথে জড়িয়ে রয়েছে। দেখো আমি ফলাফলগুলো লিখে দিয়েছি অন্য কারণে যাতে কোনো পয়েন্ট তোমাদের মিস না হয়। মোটামুটি এই কটা পয়েন্ট করলে তোমাদের হয়ে যাবে। প্রথম পয়েন্ট কি না, ভূমিরূপের বদল। ভেবে দেখো একটা বড় উঁচু পর্বত, সে আবহ বিকারে আগেই বলেছিলাম আরাবল্লী পাহাড় তৈরি হয়েছে, আগে ছিল একটা ভঙ্গিল পর্বত, প্রায় 40 কোটি বছর ধরে তার উপরে কি হয়েছে, আবহ বিকার চলেছে। চলবার ফলে সে কি হয়েছে, একটা ক্ষয়জাত পাহাড়ে তৈরি হয়েছে। তাহলে ছিল ভঙ্গিল পর্বত, ভঙ্গিল থেকে কিসে এসছে, ক্ষয়জাত পাহাড় বা পর্বত, তুমি পর্বতই লেখো, ক্ষয়জাত পর্বত, যেমন আরাবল্লী। আবহ বিকারের ফলাফল ভূমিরূপ বদলে গেল। যে কোনো মালভূমি অঞ্চল, সেও উঁচু নিচু একটা সমপ্রায় ভূমি হয়ে যেতে পারে। তাহলে এরকম চেঞ্জ হতে পারে, ভূমিরূপ বদলে যেতে পারে। নেক্সট হলো রেগোলিথ। রেগোলিথ টার্মটার সাথে তোমরা সাধারণত পরিচিত নও। রেগোলিথ একটু অন্য ধরনের শুনতে লাগে। রেগোলিথ হলো আবহ বিকারে যে আলগা শিলাচূর্ণ তৈরি হলো, তাকে আমরা কি বলবো, রেগোলিথ। দেখবে আমরা মেলায় গেলে একটা বড় এখন তৈরি করে বড় একটা আইসক্রিমের রোল ঘরে, আর তার থেকে কেটে আইসক্রিম ছোট ছোট করে চাচা আইসক্রিম দিয়ে তোমাকে একটা কাপে বা কোনো একটা পাত্রে করে সেটা তোমাকে দেবে, রং ঠং দিয়ে সেন্ট দিয়ে দেবে। ঠিক সেই রকম বড় একটা পাথর থেকে যে টুকরো আলগা শিলাচূর্ণ তৈরি হলো, তাকে আমরা বলবো রেগোলিথ। কিন্তু রেগোলিথ এটা তোমার বোঝবার জন্য ঠিক আছে, কিন্তু রেগোলিথ একটা সংজ্ঞা দেয়, রেগোলিথ কাকে বলে লেখো। তখন তোমাকে বলতে হবে আবহ বিকারে সৃষ্ট আলগা শিলাচূর্ণ যা মাটি তৈরিতে সাহায্য করে তাকে বলে রেগোলিথ। কেন এখানে মাটি তৈরিতে সাহায্য করে সেটা পরে আসছি, বলবো। তাহলে রেগোলিথ গেল। রেগোলিথের সাথেই মিশবে কে, রেগোলিথের সাথেই মিশবে জৈব পদার্থ, মানে হিউমাস মেশবার পর তৈরি হবে মাটি। তাহলে রেগোলিথ প্লাস হিউমাস সমান তৈরি হলো মাটি। তাহলে রেগোলিথের সাথে জৈব পদার্থ মিশে তৈরি হলো মাটি। নেক্সট, খনিজ পদার্থ সৃষ্টি হয়। বিশেষ করে রাসায়নিক আবহ বিকারে পাথর থেকে টুকরো হয়ে খনিজ পদার্থ তৈরি হয়। যেমন আমি তোমাকে খুব কমন উদাহরণ দিচ্ছি, একটা পাথর ধরে নাও গ্রানাইট, এতে রয়েছে কোয়ার্টজ, টয়ের উপর মাত্রাটা খেয়াল রাখবে, কোয়ার্টজ, মাইকা মানে অভ্র, আর আছে ফেলসপার। এই তিনটে জিনিস আছে, কোয়ার্টজ, মাইকা এবং ফেলসপার। এই তিনটে জিনিস হলো খনিজ পদার্থ। আমরা গ্রানাইট হলো কি বললাম, শিলা বা পাথর, তার মধ্যে হচ্ছে খনিজ পদার্থ। আবার এই খনিজ পদার্থগুলো তৈরি হয় বিভিন্ন মৌলিক পদার্থ নিয়ে, যেমন কোয়ার্টজ একটা খনিজ, এর মধ্যে আছে সিলিকা প্লাস অক্সিজেন, এই দুটো মৌলিক পদার্থ। তাহলে এই দুটো মৌলিক পদার্থ নিয়ে তৈরি হলো একটা যৌগিক পদার্থ, বিভিন্ন ধরনের যৌগিক পদার্থ নিয়ে তৈরি হলো গ্রানাইট। এর মধ্যে ফেলসপারের সংকেতটা বিরাট বড়, তাই লিখলাম না। আচ্ছা, তাহলে খনিজ মৌল তৈরি হয়। আর ক্ষুদ্রকণা বিসরণও আগের দিনই বলেছিলাম যে খনিজের টুকরোগুলো বেরিয়ে যায়, ক্ষুদ্রকণা বিসরণও খনিজ সৃষ্টি হয়। আর ল্যাটেরাইট, বক্সাইট এইগুলো তৈরি হয় আমাদের ক্রান্তীয় অঞ্চলে, যেখানে বেশি বৃষ্টি। এটা আবার নিরক্ষীয় অঞ্চলে ঠিক ল্যাটেরাইট তৈরি হতে চায় না, তার কিছু স্পেসিফিক কারণ আছে, তোমরা উঁচু ক্লাসে গেলে সেগুলো জানবে। তাহলে এই গেল আবহ বিকারের ফলাফল। এবার আমরা জানবো মাটি কি। এবার আমরা কি জানবো, মাটি। খুব সোজা করে বোঝো, একটা পাথর নিলে, পাথরের উপর কি করলে, পাথরের উপর তুমি কতগুলো বালি রাখলে, বা তুমি করতে পারো কি, তোমার যে বাড়িতে রয়েছে সেখানে একটা টব নাও, টবে কিছু বালি রাখো, বালি রেখে তাতে জল দাও, অল্প গোবর সার দাও, কটা পোকামাকড়, মাটিতে বাস করে পোকামাকড়, কেঁচো, এইগুলো দিয়ে দাও, একটা গাছ পুঁতে দাও। পুঁতে দিলে গোলাপ গাছ একটা পুঁতে দিলে দেখবে গোলাপ গাছ হচ্ছে, ফুল হচ্ছে। কিন্তু আমরা বলবো ওই মাটিতে দেখ, টবের মাটিটায় গাছ পুঁতেছি, গাছ হয়েছে, কিন্তু বেসিক্যালি ভূগোলে একে মাটি বলা হয় না, আমরা মনে করি এটা মাটি। বিজ্ঞানী জফি, বিখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী জফি একটা কথা যোগ করলেন। জফি
তিনি বললেন মাটির সব গুণ রয়েছে। মাটিতে কি কি থাকবে? মাটিতে থাকবে, মাটির বৈশিষ্ট্যগুলো বলি তাহলে বুঝতে পারবে। ভূত্বকের উপরের স্তর হলো 2 নম্বর। ভূত্বক মানে হলো বুঝতে পারছো, ক্রাস্ট যাকে বলি, পৃথিবীর 3টে অংশ পড়েছ, গুরুমণ্ডল, শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল। শিলামণ্ডলের উপরের অংশ হলো ভূত্বক, তাহলে ভূত্বকের উপরে মাটি, তাহলে ভূত্বকের উপরের স্তর। দ্বিতীয় হলো এতে ক্ষুদ্র অতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থাকে। মাটিতে তুমি বিভিন্ন ধরনের ছত্রাক দেখতে পাবে, অ্যাক্টিনোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরোমাইসিটিস, এরকম ছত্রাক দেখতে পাবে। বিভিন্ন মৃদভেদী প্রাণীরা থাকবে, ইঁদুর থাকতে পারে, উই পোকা থাকবে, পিঁপড়ে ঠিপড়ে তো থাকেই নর্মাল, কেঁচো থাকবে, আর অসংখ্য পোকামাকড় থাকবে। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থাকবে। নেক্সট কি থাকবে? নেক্সট থাকবে হলো অজৈব পদার্থ প্লাস হিউমাস। তাহলে অজৈব পদার্থ কি? অজৈব পদার্থ হলো আমাদের শিলাচূর্ণ, পলিচূর্ণ, বালিচূর্ণ, এগুলো হলো অজৈব পদার্থ। আর হিউমাস হলো জীবদেহ পচে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো হিউমাস। তাহলে এইগুলো নর্মালি থাকবে। মাটি থাকবে, বায়ু থাকবে, জল থাকবে, বায়ু থাকবে, জল থাকবে। মনে রাখবে কোনো মাটি 100% ড্রাই করা যায় না। মাটি যদি মাটির মধ্যে থাকে, মানে তুমি তুলে অন্য জায়গায় নিয়ে গিয়ে উনুনে গরম করলে জল বেরিয়ে গেল, সেই গল্পই যাচ্ছি না। নর্মালি মাটি যদি ভূপৃষ্ঠের সাথে লাগোয়া থাকে তাহলে সেই মাটি কিন্তু জল 100% তাকে শেষ করে দেওয়া যায় না। আর সেই মাটির মধ্যে থাকবে বায়ু। জল বেড়ে গেলে বায়ুর পার্সেন্টেজ কমে যাবে, আর বায়ু বেড়ে গেলে জলের পার্সেন্টেজ কমে যাবে। এখানে একটু বলে দিই কত করে থাকে মাটিতে, এটা জেনে নাও, পরপর যাচ্ছি। অজৈব পদার্থ থাকে 45%। গোটা মাটি যদি 100% ধরো, মনে করো 100টা কেক, 10 টাকার কেক দিয়ে একটা বড় কেকের একটা প্লেটে সাজিয়েছ, তার মধ্যে তাহলে 45টা কেক থাকবে অজৈব পদার্থের কেক, 5টা কেক থাকবে হিউমাস দিয়ে তৈরি। বায়ু আর জল থাকে 25% করে, তাহলে 25টা বায়ু থাকবে, 25টা জলের থাকবে। এইটা ঘোরাফেরা করে, এটা কখনো বেড়ে এটা 25 থেকে 30 হয়ে যেতে পারে, 35 হয়ে যেতে পারে, এটা তখন কমে যাবে, আবার এটা বাড়লে এটা কমবে, এইভাবে চলতে থাকে। তাহলে এই সব গুণগুলো কিন্তু তোমার টবের মধ্যে ছিল, টবের মাটির মধ্যে সব গুণ ছিল। দেখো তোমার ওর গ্যাপে গ্যাপে বায়ু ছিল, তুমি জল দিয়েছো গাছটাতে, জল ছিল, অজৈব পদার্থ ছিল, হিউমাস মানে তুমি গোবর সার দিয়েছো, হিউমাস রয়েছে, বালি নিজে অজৈব পদার্থ, বুঝতে পারছো। ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থাকে, তুমি কতগুলো পোকামাকড় কেঁচো ছেড়ে দিয়েছো। আর ভূত্বকের উপরে তুমি টবে রাখো, বা টবে না রেখে তুমি একটা মেঝের উপর রাখো, একই জিনিস, কিন্তু এটা মাটি নয়। ভূগোলের ভাষায় একে মাটি হতে গেলে অবশ্যই তার মধ্যে স্তর তৈরি হতে হবে। তাহলে অবশ্যই এর মধ্যে স্তর তৈরির ব্যাপারটা থাকবে, তবে আমরা তাকে বলবো কি? মাটি। এবার মাটির স্তরগুলো কি? প্রথমে বলি মাটির প্রোফাইল। এটা মুছছি, কেন উপায় নেই। সেটা হলো সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইল হলো, যেমন দেখবে তুমি যখন আরও বড় হবে, চাকরি করবার জন্য ধরো গ্র্যাজুয়েশন MA কমপ্লিট করে তারপরে চাকরির জন্য কোথাও গেছো, তখন তোমাকে বায়োডাটা দিতে হয়। বায়োডাটা হলো তুমি কোথায় কি পড়েছো, তোমার হাইট কেমন ইত্যাদি, তোমার সম্বন্ধের বর্ণনা। সয়েল প্রোফাইল হলো মাটির সম্বন্ধে বর্ণনা। এখানে কি বর্ণনা দেখানো হয়? এখানে বর্ণনায় বেসিক্যালি দেখানো হয় যে মাটির মধ্যে কটা স্তর রয়েছে, সেই স্তরগুলোকে দেখানো হয়। কোন স্তর কতটা পুরু সেটা দেখানো হয়, আর কোন স্তরে কি ধরনের খনিজ মৌল আছে সেটা মোটামুটি ওই স্তরগুলো পড়লেই জানা যায়। তাহলে এইটা হলো সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইলে একটা সংজ্ঞা রয়েছে, সেটা হলো একেবারে মাটির নিচে রয়েছে ভিত্তিশিলা, আর একেবারে উপরটায় ধরো এইখানটায় গাছ, এখানটায় ঘাস হয়েছে, বুঝতে পারছো? তাহলে এই তোমরা নিচে যে মাটিটা দেখছো তার তলে অনেক তলে দেখবো এরকম একটা শক্ত পাথর আছে,
তাহলে তার উপর থেকে মাটি তৈরি হলো, তার উপরের অংশ, এই উপর থেকে শুরু করে ওই ভিত্তিশিলা পর্যন্ত এইখানে বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, মানে বর্ণ মানে রঙের বিভিন্ন টেক্সচার হলো গ্রথন। এটা একটু ছোট্ট করে বলি, যেমন তুমি তোমার গালে হাত দিলে দেখবে গালটা বেশ নরম, তুমি তোমার পায়ের তলটায় শীতকালে হাত দিলে দেখবে খড়খড় করছে, এটা হলো টেক্সচার। মাটির মধ্যে এরকম টেক্সচার আছে। ধরো নরম মাটিগুলো, ধরো এঁটেল মাটি, এখন তোমার চোখ বেঁধে দিলে তুমি যেমন বেলে মাটি আর এঁটেল মাটি তুমি নিজেই কিন্তু ধরে দুটোকে দানাগুলো আন্দাজ করে বলে দিতে পারবে কোনটা বেলে মাটি আর কোনটা এঁটেল মাটি, কারণ এঁটেল মাটিটা চ্যাটচ্যাটানি ব্যাপার রয়েছে। এইটা হলো গ্রথন, ইংরেজিতে বলা হয় টেক্সচার। রাসায়নিক ধর্ম এরকম সব আলাদা। তাহলে কি কি আলাদা? বর্ণ আলাদা, গঠন আলাদা, গ্রথন আলাদা। রাসায়নিক গঠন মানে রাসায়নিক গঠন, এরকম আলাদা আলাদা স্তর দেখতে পাবো। কোনোটা আছে এরকম সবুজ সবুজ, কোনোটা হলো, আমি বোঝানোর জন্য বলছি, রং দিয়ে দেখাচ্ছি, এরকম রং দিয়ে কিছু নেই, বলছি পরে, মানে বিভিন্ন কালার দিয়ে দেখানো হচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি, মানে বিভিন্ন রঙের এরকম স্তর রয়েছে। এটা তোমরা বুঝতে পারবে। এখন দেখবে বর্ধমানে অনেক জায়গায় ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। ফ্ল্যাট বাড়ি তো মানে উপর দিকে যতটা ভার্টিক্যাল এক্সটেনশন হয়, মানে উপর দিকে একটা বাড়ি যত বাড়ে তার নিচটাতেও ততটা বেশ চেষ্টা করা হয় অনেকটা গভীর ভিত করবার। এই ভিতটা যদি লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে মাটিটা কেটেছে তো, মানে এরকম স্তর স্তর করে পটি পটি করে মাটিটার বিভিন্ন কালার চেঞ্জ হয়েছে। এই সব স্তরগুলোর একসাথে বিন্যাস মানে সাজানো, বিন্যাস মানে হলো সাজানো। এইটাকে বলা হয় সয়েল প্রোফাইল বা মৃত্তিকার স্তর বিন্যাস। ঠিক আছে, নেক্সট হলো, আচ্ছা